সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে। আমি আরিফুল পল্লব। সকল পত্রিকার সংবাদ একসাথে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব। প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির, জরুরি সংবাদ সম্মেলন। বিএনপি মনে করে নির্বাচন বিলম্বিত করার জন্য ওসিলা তৈরি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। বিএনপি মনে করে নির্বাচন সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। বিএনপির 3 সংগঠনের উদ্যোগে আজ ঢাকায় তারুণ্যের সমাবেশ। দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছে, মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন আজহার, আপিল বিভাগের ঐতিহাসিক রায়। আওয়ামী আমলের রায়টি বিচার ব্যবস্থার চরম বিপর্যয়। আপিল বিভাগ, এমন সুবিচারপূর্ণ রায়ের অপেক্ষায় ছিলাম। জামাতে আমির, ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই বিপ্লবের। আইন উপদেষ্টা। যুগান্তর প্রধান শিরোনাম করেছে, হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে 7 দেশে। দুর্নীতির 5 অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের 6টি প্লট বরাদ্দ। সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতি। রূপপুর পারমাণবিক প্রকল্পে 483 কোটি 84 লাখ ডলার বা প্রায় 60,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগ। যুক্তরাষ্ট্রের 300 কোটি ডলার বা 37,000 কোটি টাকা পাচার। 8টি সরকারি প্রকল্প থেকে 177 কোটি 20 লক্ষ ডলার বা 22,000 কোটি টাকা আত্মসাৎ। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টাকে বার্তা দেবেন খালেদা জিয়া, মূল ফোকাস নির্বাচন। জাতীয় ঐক্য ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাবেন। থাকবে উপদেষ্টাদের কম কথা বলার পরামর্শ। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল সচিবালয়, নিরাপত্তায় সোয়াট বিজিপি, সারা দেশে 25 ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি, আজ কর্মসূচি নেই। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, 200 কোটি টাকা বাড়তি ব্যয় কমিয়ে দিল এনসিটিবি, অতিরিক্ত বই ছাপানো বন্ধ। গত বছরের চেয়ে 4 কোটি বইয়ের চাহিদা কম এসেছে। এক উপজেলায় 78,000 বেশি চাহিদা এসেছে। অতিরিক্ত চাহিদা ঠেকাতে এনসিটিবি কঠোর। মাঠ পর্যায়ের চাহিদা যাচাই করতে 3টি ভিন্ন পদ্ধতি। 32 টিমে জেলা ও উপজেলা পর্যায়ে সরেজমিন তথ্য যাচাই। দৈনিক কালে কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, জমি বেচে টাকা পাচারের হিড়িক,